প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধি বইটি লিখেছেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আং সাং সুচি। লেটার্স ফ্রম বার্মা নামের প্রবন্ধ সমৃদ্ধি বইটি লিখেছেন আং সান সুচি। পরবর্তী প্রশ্ন, পারসিভারেন্স নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থানে সাফল্যের সঙ্গে অবতরণ করানো হয়েছে তা হলো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মঙ্গল। পারসিভারেন্স নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থানে সাফল্যের সঙ্গে অবতরণ করানো হয়েছে তা হলো মঙ্গলে সঠিকভাবে অবতরণ করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, 0K এ থাকা শুদ্ধ সিলিকন হলো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অন্তরক। 0K এ থাকা শুদ্ধ সিলিকন হলো অন্তরক। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তামিলনাড়ুতে। ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে। এটি তামিলনাড়ুর কোন জায়গায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। এবং তোমরা ডুয়ার্স, তাল ও দিয়ারা কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ম্যানগ্রোভ বনভূমির জন্য। সুন্দরবনকে নিম্নলিখিত ম্যানগ্রোভ বনভূমির জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। তাই ম্যানগ্রোভ বনভূমির জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নামে নথিভুক্ত করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তিস্তা ও করলা নদী। জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দার্জিলিং। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়। এখানে ভালো মতন দেখে নেবে, এখানে কিন্তু বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয়। তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান ডি, দাচিগ্রাম এশিয়া সিংহ। নিচের এই দাচিগ্রাম এশিয়া সিংহ এই জোড়াটি সঠিক নয়, কারণ দাচিগ্রামে পাওয়া যায় হচ্ছে হাঙ্গুল হরিণ, যেটি কাশ্মীরে অবস্থিত। এবং ভিতরকণিকা অলিভ রিডেল কচ্ছপ পাওয়া যায়, এটি উড়িষ্যায় অবস্থিত। দলমা পাহাড় বন্য হাতির জন্য বিখ্যাত, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। এবং কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটি কিন্তু আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হাওড়া থেকে হুগলি। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি প্রথম রেলপথ চালু হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা কত সালে প্রথম চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ওড়িশা।
উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। পরবর্তী প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায়, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পশ্চিমঘাট পর্বতমালায়। শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতমালায়। পরবর্তী প্রশ্ন, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে। কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 16 থেকে 64 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা লভ্যাংশ বলতে বোঝায় 16 থেকে 64 বছর বয়সে মানুষের সংখ্যা বৃদ্ধিকে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? এখানে কিন্তু ভালো মতন প্রশ্নটা দেখে নেবে কোন জেলাটি ছিল না। তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কোচবিহার। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি ছিল না। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন টপিকের ওপর ভিডিওর প্রয়োজন আছে।